দুর্দান্ত এবং এই চরিত্রটা করতে হবে, তো তার জন্য সরবাবের জীবনকে যদি কিছু টাকা দিতে হয় তাই দেবো। এটা আজকে হলে দেখে বুঝলাম, যারা দেখলেন তারা সবাই উপভোগ করলেন। আমি যদি কখনো বানাই সেটা আমার সিনেমা আমার মতো বানাবো। হয়তো আমারও একটা অসুখ হয়েছে, কি আমার পায়ে একটা ছোট্ট অপারেশন হয়েছে। সরব আহমেদ জীবনের সঙ্গে আমার এর আগে অনেক কাজ হয়েছে এবং যতগুলো কাজ হয়েছে নাটকের ক্ষেত্রে সবগুলো কাজই ভীষণ ভালো ছিল। এই কাজটার ক্ষেত্রে যখন আমাকে বলা হয়, আমরা যখন স্ক্রিপ্ট পড়তে যাই, স্ক্রিপ্ট পড়ার সময় আমি খুব এক্সাইটেড ছিলাম যে চরিত্রটা দুর্দান্ত এবং এই চরিত্রটা করতে হবে, তো তার জন্য সরবাবের জীবনকে যদি কিছু টাকা দিতে হয় তাই দেবো। চরিত্রটা আমার ভীষণ তখনই পছন্দ হয়। তারপরে কাজ করতে শুরু করলাম। আজকে হলে আসলাম, দেখলাম। আমি আসলে শুটিংয়ের সময় কাজ করতে করতে আমার প্রত্যাশা যতটুকু ছিল তার চেয়েও আমি আসলে বেটার সিনেমা পেয়েছি। তৃপ্ত আমার দেখে খুব ভালো লাগলো। কলাকুশলী যারা ছিল এবং আমরা যারা সবাই একসঙ্গে অভিনয় করেছি, প্রত্যেকের অভিনয়ই ভীষণ ঠিকঠাক ছিল, খুব ঠিকঠাক ছিল। সবাইকে থ্যাঙ্কস দিতে চাই, পরিচালককে, খসরু ভাইকে, অভিনয় যারা করেছি আমরা, আমি, রৌনক, সবাই অসাধারণ করেছে। এবং সিনেমাটা দেখে অনেকটাই আমাদের সিনেমাই মনে হয়েছে, যে আমরা আমাদের মতো করে এটা রহস্য গল্প, একটা মার্ডার মিস্ট্রি, দর্শক খুব উপভোগ করবে। এটা আজকে হলে দেখে বুঝলাম, যারা দেখলেন তারা সবাই উপভোগ করলেন। আমার ইন্টারভিউর চেয়েও আমার কাছে মনে হয় যে যারা দেখলেন তাদের ইন্টারভিউটা খুব জরুরি। এই বিষয়ে আসলে আমার কোনো অভিজ্ঞতাই নেই, প্রথম কথা, যে কী করা উচিত। এবং আর একটা শব্দে আমার আছে যে পাল্লা দেয়া। প্রথম কথা হচ্ছে পাল্লা দেওয়ারই কিছু নাই। আমার কাছে মনে হয় এটা সরব আহমেদ জীবনেই ভালো বলতে পারবে, যে তার সিনেমা আমি যদি কখনো বানাই সেটা আমার সিনেমা আমার মতো বানাবো, পাল্লা দেওয়ার কিছু নাই। কোনো সিনেমা দর্শক অনেক দেখলো, পৃথিবীতে এমন অনেক সিনেমাই হয়েছে যে সিনেমা দর্শক অল্প দেখেছে, কিন্তু তারপরে সেই সিনেমা অবিস্মরণীয় হয়ে আছে। কিন্তু আমি আমার দেখে, আপনার দেখে যেহেতু বললেন যে আপনার ভালো লেগেছে, আমার মনে হয় যে ভালো লাগবে সবাই। আমার মনে হচ্ছে যে সিনেমাগুলো যদি, আমাদের সিনেমাগুলো আমরা দেখতে থাকি, তাইলে আসলে সরব আহমেদ জীবন পরে আরেকটা সিনেমা বানাবে, সেখানে আমি জোর করে ঢুকে যাব অভিনয় করার জন্য। আমি অভিনয়টা করতে চাই, সেই অনুকূল পরিবেশটা চাই। এবং শুধুমাত্র চক্কর না, বাকি যেসব সিনেমা মুক্তি পেয়েছে সকল সিনেমাই দর্শক দেখুক, সেটা আসলে আমি চাই। ও আচ্ছা, সেটা ব্যক্তিগত অনেক কারণেই আছে, সামনেও বাধ্য। বেঁধে রাখার কারণ হচ্ছে যে সে আসলে এই সিনেমাটা নিয়ে সে অনেক ক্রেজি ছিল, আগেও ছিল, এখনও আছে, এবং তার প্রথম সিনেমা। এবং এটা দেখে কখনোই মনে হবে না যে একজন পরিচালকের প্রথম সিনেমা। মনে না হওয়ারও যথেষ্ট কারণ আছে, কারণ পরিচালনা করার অভিজ্ঞতা তার আজকের না, সেটাও অনেক দিনের। সিনেমা হয়তো প্রথম। তো আমরা যেগুলোকে টেলিভিশন নাটক বলি সাধারণত, সেই টেলিভিশন নাটকগুলো আমরা সেই সময় অনেক নাটকে কাজ করেছি, যে এটাকেও একটা ছোট্ট সিনেমা ধরে নিয়েই আমরা কাজ করি। তো সেই অভিজ্ঞতার তো আগে থেকেই আছে। এই বেঁধে রাখার ব্যাপারটা আমি তো আসলে বাঁধতে চাই তাকে, আমি অনেককেই বাঁধতে চাই যাদের সঙ্গে থাকে। আমার মনে হয় যে এটা একটা স্মার্ট একটা সিনেমা হয়েছে। এই সিনেমাটা মানুষ দেখবে এই কারণেই, যে সিনেমাটা দেখে মনে হবে যে এটা আমাদের সিনেমা। এই সিনেমাটা দেখে মনে হবে না যে এটা অমুকের সিনেমা বা তমুকের সিনেমা, এটা আমাদের সিনেমা মনে হবে। এই কারণেই বাংলাদেশের মানুষ তো এখন বা আগেও ছিল, যেটা আমরা অনেক সময় দিতে পারিনি, সেটা হচ্ছে আমাদের কিছু চেয়েছে, নিজস্বতা চেয়েছে সব সময়। এবং মানুষ কিন্তু ওই গর্বটা করতে চায়, বাংলাদেশের মানুষ, যেটা আমার। আমার মনে হয় এই সিনেমাটা দেখে মানুষ বোধ করবে যে এই সিনেমার বানানোর ধরন, এই সিনেমার অভিনয়ের ধরন, এই সিনেমার গল্প, এটাকে আমাদের মনে হবে। খুব অল্প সময়ের মধ্যে নাটকগুলো আমাদের করতে হয়। নাটকে সরব আহমেদ জীবনও অভিনয় করে, আমিও অভিনয় করি, সে পরিচালনা করে, আরও অনেক জিনিস করি আমরা। এটা আমাদের পেশা। আমরা ওই স্বল্প সময়ের, স্বল্প বাজেটের মধ্যে মনটা এবং প্রাণটা দিতে চাই। ওইটুকুর মধ্যে যতটুকু ভালো করা সম্ভব সেটা করি। এবং আমাদের সঙ্গে যুক্ত হয়ে যায় দর্শক, বারবার যুক্ত হয়ে যায়, কারণ তারা এই আকাশ সংস্কৃতির যুগে এত কিছুর হাতছানি আছে, তার মধ্যেও তারা এই দেশটাকে ভালোবাসে, এই দেশের সংস্কৃতিকে ভালোবাসে, এই দেশের নাটককে ভালোবাসে বলেই আমরা করতে পারি। এবং আমরা মূলত তাদের জন্যই কাজ করি, এবং এই কাজ করে আমি ভীষণ তৃপ্ত। সকলের কাজে আমার ভীষণ ভালো লেগেছে। শিল্পের ক্ষেত্রে হয় কি, যখনই আমি এটা কোনো খুঁত ধরতে চাইবো, কোনো না কোনো দিক থেকে আমি কোনো না কোনো খুঁত বের করতেই পারি। কিন্তু আমার এক দেখায়, আমি এতটুকু বলবো যে এক দেখায় আসলে সকলের অভিনয়ই আমার ভালো। নতুন কয়েকজন
অভিনেতা অভিনেত্রী মানে টিনেজ যারা অ্যাক্টিং করলো এবং ওদের অভিনয়ে আমি আশাবাদী, কারণ সামনে ওরাই অভিনয় করবে এবং সেই জায়গায় ওদেরকে আসলে আমি দেখতেও চাই। খুব ভালো, খুব ভালো। এই রিয়াকশানটার জন্য তো ভীষণ পরিশ্রম করেছি এবং আমি একজন অভিনেতা হয়েও পরিচালকের সঙ্গে আমার অনেক বাহাস হয়েছে, অনেক তর্ক হয়েছে যে না এই জায়গাটা বোধহয় আমাদের আমরা পরস্পর পরস্পর দাদু বলি, দাদু মনে হয় এই জায়গাটা এই হওয়া উচিত, এই চেঞ্জ আসা উচিত ছিল বা এই জায়গাটা অন্য জায়গায় করতে পারতাম। কিন্তু ফাইনালি আমি এসে যখন দেখলাম যে এই ভাবনাগুলো আমার মাথার মধ্যে ছিল, হ্যাঁ সেই ভাবনাগুলো এখন আর আমার মাথায় নাই, যেগুলোকে আমার আগে মনে হয়েছিল যে এই ত্রুটি, এটাকে আর একটু ঠিক করা দরকার। এখানে যে আমি সিনেমাটা ও ক্লিয়ার করাতে মানুষের তো অসুখ হয়, হয়তো আমারও একটা অসুখ হয়েছে কি আমার পায়ে একটা ছোট্ট অপারেশন হয়েছে, একটা ফোড়া হয়েছিল, ওটারই অপারেশন আর কি, ডাক্তার অপারেশন করেছে। সবাই দোয়া করবেন যেন ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়।